বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি জানেন না এই আমলটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু থেমে গেছে মনে হয়। চেষ্টা করেও সফলতা আসে না, দোয়া করেও ফল মেলে না, মন ভেঙে পড়ে। আর তখনই মনে প্রশ্ন জাগে যে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু সত্যটা হলো, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, বরং অনেক সময় তিনি আমাদেরকে একটি বিশেষ আমলের দিকে ফেরাতে চান, যা আমাদের ভাগ্য বদলে দিতে পারে। আজ আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি জানেন, কিন্তু এর প্রকৃত শক্তি সম্পর্কে আপনি জানেন না। আমলটি কি? এই শক্তিশালী আমলটি হল ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, এটি একটি গভীর আত্মিক সংযোগ যা আপনার গুনাহ মাফ করে, হৃদয়কে পরিশুদ্ধ করে আর জীবনের দরজা খুলে দেয়। কেন ইস্তেগফার এত শক্তিশালী? অনেকে ভাবেন ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য, কিন্তু এর প্রভাব অনেক গভীর ও বিস্তৃত। ১. গুনাহ মাফের দরজা খুলে দেয়। আমরা সবাই ভুল করি, কিন্তু ইস্তেগফার সেই ভুলগুলোকে মুছে দেয়। যখন আপনি আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, তখন তিনি শুধু ক্ষমা করেন না, বরং আপনাকে আরও ভালো কিছু দেন। ২. রিজিক বৃদ্ধি করে। কোরআনে আল্লাহ বলেছেন, যদি তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করব, সম্পদ ও সন্তান বাড়িয়ে দেব। অর্থাৎ ইস্তেগফার শুধু আখেরাত নয়, দুনিয়ার সফলতারও চাবিকাঠি। ৩. দুঃখ কষ্ট দূর করে। আপনি কি অনেক চিন্তায় আছেন, হতাশায় ভুগছেন? ইস্তেগফার আপনার অন্তরের অন্ধকার দূর করে। ৪. দোয়া কবুলের পথ সহজ করে। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না, কারণ আমাদের গুনাহ বাধা হয়ে দাঁড়ায়। ইস্তেগফার সেই বাধা দূর করে। বাস্তব জীবনের পরিবর্তন। অনেক মানুষ আছেন যারা নিয়মিত ইস্তেগফার করার মাধ্যমে জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখেছেন। একজন ব্যক্তি দীর্ঘদিন বেকার ছিলেন, প্রতিদিন হাজারবার ইস্তেগফার শুরু করলেন, কয়েক সপ্তাহের মধ্যে চাকরি পেলেন। একজন দম্পতি সন্তান পাচ্ছিলেন না, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাদেরকে সন্তান দান করলেন। কেউ ঋণে ডুবেছিলেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তার ঋণ পরিশোধের রাস্তা খুলে দিলেন। এগুলো কেবল গল্প নয়, এগুলো বাস্তব অভিজ্ঞতা। কিভাবে ইস্তেগফার করবেন? ইস্তেগফার করার জন্য নির্দিষ্ট কোনো সময় বা জায়গা প্রয়োজন নেই, আপনি যে কোনো সময় করতে পারেন। সহজ কিছু পদ্ধতি। আস্তাগফিরুল্লাহ, দিনে ১০০ বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি উত্তম। মন থেকে অনুতপ্ত হয়ে বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ সময়। কিছু সময় আছে যখন ইস্তেগফার বেশি প্রভাবশালী। তাহাজ্জুদের সময়, ফজরের আগে, নামাজের পর, রাতে একাকী সময়। একটি গুরুত্বপূর্ণ শর্ত, ইস্তেগফার শুধু মুখে বললেই হবে না, হৃদয় থেকেও বলতে হবে। গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত থাকতে হবে, অনুতপ্ত হতে হবে, আর আবার সেই গুনাহ না করার চেষ্টা করতে হবে। আপনি কি প্রস্তুত? ভাবুন তো, আপনার জীবনের সব সমস্যা যদি ধীরে ধীরে দূর হতে শুরু করে, আপনার রিজিক বাড়ে, আপনার দোয়া কবুল হয়, আপনার মন শান্ত হয়ে যায়। সব কিছুই সম্ভব শুধু একটি আমলের মাধ্যমে, ইস্তেগফার। একটি চ্যালেঞ্জ, আজ থেকেই শুরু করুন। প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার। ৭ দিন নিয়মিত করুন, তারপর নিজেই দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। বন্ধুগণ, আমরা অনেক সময় বড় বড় কাজ খুঁজি, কিন্তু আল্লাহ সহজ আমলের মধ্যেই বড় রহস্য লুকিয়ে রাখেন। ইস্তেগফার এমনই একটি আমল যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো আপনি এখন কষ্টে আছেন, কিন্তু এই আমলই হতে পারে আপনার মুক্তির পথ। আজই শুরু করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনে রহমতের দরজা খুলে দেন। আপনি জানেন না, এই আমলটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। দ্বিতীয় পর্ব।
প্রথম পর্বে আমরা ইস্তেগফারের গুরুত্ব ও শক্তি সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু এখন প্রশ্ন হল, কেন অনেকেই ইস্তেগফার করেও তেমন পরিবর্তন অনুভব করেন না? এই দ্বিতীয় পর্বে আমরা জানব ইস্তেগফারের গভীর রহস্য, সঠিক পদ্ধতি এবং কিভাবে এটি সত্যিকার অর্থে আপনার ভাগ্য বদলে দিতে পারে। ইস্তেগফার শুধু শব্দ নয়, এটি একটি অনুভূতি। অনেকেই দিনে শতবার আস্তাগফিরুল্লাহ বলেন, কিন্তু হৃদয়ে কোনো পরিবর্তন আসে না। কেন? কারণ ইস্তেগফার শুধু মুখের উচ্চারণ নয়, এটি একটি হৃদয়ের কান্না। আপনি যখন ইস্তেগফার করবেন, তখন মনে করুন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি ভুল করেছি, আমি লজ্জিত, আমি ক্ষমা চাই। এই অনুভূতি যখন আসবে, তখন আপনার ইস্তেগফার জীবন্ত হয়ে উঠবে। কেন আপনার জীবনে পরিবর্তন আসছে না? ১. গুনাহ ছেড়ে না দেওয়া। আপনি ইস্তেগফার করছেন, কিন্তু একই গুনাহ বারবার করছেন, এটি বড় বাধা। আল্লাহ ক্ষমাশীল, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সেই গুনাহ থেকে দূরে থাকার। তাড়াহুড়ো করা। অনেকে ভাবেন, আমি ২-৩ দিন ইস্তেগফার করলাম, কিন্তু কিছুই হল না। মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা ধৈর্যের সাথে আসে। ইস্তেগফার একটি বীজের মতো, সময় দিলে তা ফল দেবে। ৩. মনোযোগের অভাব। যখন আপনি যান্ত্রিকভাবে ইস্তেগফার করেন, তখন তার প্রভাব কমে যায়। চেষ্টা করুন মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়তে। ইস্তেগফারের লুকানো রহস্য। ১. এটি আপনার তাকদীর পরিবর্তন করতে পারে। অনেক আলেম বলেন, দোয়া ও ইস্তেগফার এমন শক্তি রাখে যা আল্লাহর ইচ্ছায় আপনার ভাগ্য পরিবর্তনের কারণ হতে পারে। আপনি হয়তো একটি কঠিন পরিস্থিতিতে আছেন, ইস্তেগফার সেই অবস্থা বদলে দিতে পারে। ২. অদৃশ্য সাহায্য আসে। আপনি বুঝতেই পারবেন না কিভাবে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। হঠাৎ নতুন সুযোগ আসবে, অপ্রত্যাশিতভাবে টাকা আসবে, কঠিন কাজ সহজ হয়ে যাবে, সব কিছু যেন অদৃশ্যভাবে ঠিক হয়ে যাচ্ছে। ৩. হৃদয়ের শান্তি। সবচেয়ে বড় পরিবর্তন হয় ভেতরে। আপনি আগের মতো অস্থির থাকবেন না, দুশ্চিন্তা কমে যাবে, আল্লাহর প্রতি ভরসা বাড়বে। একটি অনুপ্রেরণামূলক ঘটনা। একজন ব্যক্তি সব সময় দুশ্চিন্তায় থাকতেন। তিনি এক আলেমের কাছে গেলেন। আলেম তাকে শুধু একটি পরামর্শ দিলেন, বেশি বেশি ইস্তিগফার করুন। কয়েক মাস পর সেই ব্যক্তি ফিরে এসে বললেন, আমার সমস্যা হয়তো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু আমার মন এত শান্ত হয়ে গেছে যে এখন আমি কোনো সমস্যাকেই ভয় পাই না। ইস্তিগফার ও তাওয়াক্কুল একসাথে কাজ করে। শুধু ইস্তিগফার করলেই হবে না, এর সাথে থাকতে হবে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আপনি ইস্তিগফার করবেন, তারপর আল্লাহর উপর ছেড়ে দেবেন। এই দুয়ের সমন্বয়ে আপনার জীবন বদলে দিতে পারে। একটি শক্তিশালী রুটিন। আপনি চাইলে এই রুটিনটি ফলো করতে পারেন। সকাল ফজরের পর ১০০ বার আস্তাগফিরুল্লাহ, রাত ঘুমানোর আগে ১০০ বার বিশেষ দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৭ দিনের একটি চ্যালেঞ্জ, আরও গভীরভাবে। এইবার একটু সিরিয়াসভাবে চেষ্টা করুন। প্রতিদিন ৩০০ বার ইস্তিগফার, মনোযোগ দিয়ে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা, ৭ দিন ধারাবাহিকভাবে। তারপর নিজের জীবন লক্ষ্য করুন, আপনি অবাক হয়ে যাবেন। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর কাছে ফিরতে চাই? আমি কি আমার ভুলগুলো স্বীকার করতে প্রস্তুত? আমি কি পরিবর্তনের জন্য প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ইস্তিগফারই আপনার জন্য সেই দরজা। প্রিয় বন্ধু, হয়তো আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, হয়তো আপনি অনেক চেষ্টা করেও সফল হচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য একটি পথ রেখেছেন, আর সেই পথের একটি শক্তিশালী চাবি হল ইস্তিগফার। আপনি যদি আন্তরিকভাবে এই আমল শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন বদলাতে বাধ্য। আপনি জানেন না, এই আমলটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা ইস্তিগফারের গুরুত্ব, শক্তি ও সঠিক পদ্ধতি সম্পর্কে জেনেছি। এখন এই তৃতীয় পর্বে আমরা জানব কিভাবে ইস্তিগফার আপনার জীবনের সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারে, এবং এমন কিছু বাস্তবধর্মী উদাহরণ ও গভীর সত্য যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যখন সব দরজা বন্ধ মনে হয়,
জীবনের এমন সময় আসে যখন চারিদিকে অন্ধকার, কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, দোয়া করেও যেন ফল আসে না। ঠিক এই সময়েই ইস্তিগফার কাজ শুরু করে, নীরবে, ধীরে কিন্তু শক্তিশালীভাবে। অনেক সময় আল্লাহ আমাদের সমস্যার মাধ্যমে আমাদেরকে তার দিকে ফিরিয়ে আনেন, আর ইস্তিগফার সেই ফেরার প্রথম ধাপ। ইস্তিগফার কিভাবে সমস্যার সমাধান করে? ১৯ অদৃশ্য বাধা দূর করে। অনেক সমস্যার পেছনে এমন কিছু কারণ থাকে যা আমরা বুঝতে পারি না। গুনাহ, অবহেলা, ভুল সিদ্ধান্ত। ইস্তিগফার সেই অদৃশ্য বাধাগুলো সরিয়ে দেয়। ২৪ রিজিকের নতুন পথ খুলে দেয়। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না। ইস্তিগফার এমন দরজা খুলে দেয় যা আপনি কল্পনাও করেননি। নতুন চাকরি, ব্যবসায় উন্নতি, হঠাৎ সুযোগ। ২৮ সম্পর্ক ঠিক করে। পরিবারে অশান্তি, বন্ধুত্বে দূরত্ব। ইস্তিগফার আপনার অন্তরকে নরম করে, অহংকার কমায় এবং সম্পর্কগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ৪ মানসিক চাপ কমায়। বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা দুশ্চিন্তা ও হতাশা। ইস্তেগফার আপনার হৃদয়কে শান্ত করে, মনকে হালকা করে। বাস্তবধর্মী কিছু উদাহরণ। উদাহরণ ১ ঋণে ডুবে থাকা ব্যক্তি। এক ব্যক্তি প্রচুর ঋণের মধ্যে ছিলেন। তিনি প্রতিদিন নিয়মিত ইস্তেগফার শুরু করলেন। কিছুদিন পর অপ্রত্যাশিতভাবে আয় বাড়তে লাগল, নতুন কাজের সুযোগ পেলেন, ধীরে ধীরে ঋণ শোধ হয়ে গেল। উদাহরণ ২ দীর্ঘদিনের অসফলতা। একজন যুবক বারবার ব্যর্থ হচ্ছিলেন, চাকরি, ব্যবসা, সব জায়গায়। তিনি ইস্তেগফারকে রুটিন বানালেন। কয়েক মাসের মধ্যে একটি ভালো চাকরি পেলেন, আত্মবিশ্বাস ফিরে পেলেন, জীবন নতুনভাবে শুরু হল। উদাহরণ ৩ অন্তরের অশান্তি। একজন মানুষ বাইরে থেকে সফল কিন্তু ভেতরে অশান্ত। ইস্তেগফার শুরু করার পর তার মন শান্ত হতে শুরু করল, দুশ্চিন্তা কমে গেল, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে গেল। মনে রাখবেন, সব সমস্যার সমাধান মানেই সমস্যা পুরোপুরি শেষ হয়ে যাওয়া নয়, বরং আপনি শক্তিশালী হয়ে যান, আপনি ধৈর্যশীল হয়ে যান, আপনি আল্লাহর কাছাকাছি চলে যান। এটাই আসল সফলতা। ইস্তেগফার প্লাস দোয়া সমান সমান শক্তিশালী কম্বিনেশন। শুধু ইস্তেগফার নয়, এর সাথে দোয়া যোগ করুন। আগে ইস্তেগফার করুন, তারপর দোয়া করুন। এতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। জীবনে পরিবর্তন আনার একটি বাস্তব পরিকল্পনা। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে এই পরিকল্পনাটি অনুসরণ করুন। ২১ দিনের চ্যালেঞ্জ। প্রতিদিন ৫০০ বার ইস্তেগফার। গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা। প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট দোয়া। রাতে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা। ২১ দিন পর আপনি নিজেই আপনার ভেতরের পরিবর্তন অনুভব করবেন। একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। আপনি হয়তো ভাবছেন, এত সহজ একটা আমল, এটা কি সত্যিই আমার জীবন বদলাতে পারে? উত্তর হল হ্যাঁ, পারে। কারণ এটি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক করে, এটি আপনার অন্তরকে পরিষ্কার করে, এটি আপনার জীবনের দিক পরিবর্তন করে। হয়তো আপনি অনেক কিছু চেষ্টা করেছেন, হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি হাল ছেড়ে দিতে চাচ্ছেন, কিন্তু আজ একটি কথা মনে রাখুন, আল্লাহর দরজা এখনও খোলা আছে, আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে সহজ উপায় হল ইস্তেগফার। আজ থেকেই শুরু করুন। চুপচাপ বসে পড়ুন, হৃদয় দিয়ে বলুন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এই সিরিজের মূল শিক্ষা, ছোট একটি আমল, কিন্তু এর প্রভাব বিশাল। আপনি যদি আন্তরিক হন, তাহলে এই আমলই হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের সূচনা। আপনি জানেন না, এই আমলটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। বিশেষ পর্ব, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনা। এই পর্বে আমরা জানব, ইস্তেগফারের গুরুত্ব শুধু আমাদের অভিজ্ঞতা বা অনুভূতির বিষয় নয়, বরং এটি সরাসরি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা ও নির্দেশনার মধ্যেই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইস্তিগফার
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তবুও তিনি প্রতিদিন অসংখ্যবার ইস্তেগফার করতেন। একটি হাদিসে এসেছে তিনি দিনে ৭০ থেকে ১০০ বার পর্যন্ত ইস্তেগফার করতেন। এখানে আমাদের জন্য কি শিক্ষা? আমরা গুনাহ করি, তিনি করতেন না, তবুও তিনি বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমরা কেন অবহেলা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শক্তিশালী দোয়া, নবী একটি দোয়া শিখিয়েছেন যা ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে পরিচিত। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই দোয়ার মাধ্যমে আপনি শুধু ক্ষমা চান না, বরং আল্লাহর সাথে আপনার সম্পর্ক নতুন করে গড়ে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বার্তা, তিনি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেবেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। ভাবুন তো, এটি কেবল একটি আমলের প্রতিদান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর গভীর শিক্ষা। মহান সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইস্তেগফার সম্পর্কে অসাধারণ কিছু কথা বলেছেন। এক ব্যক্তি তার কাছে এসে বললেন, আমি গুনাহ করেছি, আমি কি করব? তিনি বললেন, ইস্তেগফার করো। লোকটি আবার একই প্রশ্ন করল, আবারও একই উত্তর, ইস্তেগফার করো। হজরত আলীর ব্যাখ্যা, তিনি বলেন, ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এর ৬টি শর্ত আছে। ১. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। ২. সাথে সাথে সেই গুনাহ ছেড়ে দেওয়া। ৩. ভবিষ্যতে না করার দৃঢ় নিয়ত করা। ৪. কারো হক নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়া। ৫. ফরজ ইবাদতগুলো পূরণ করা। ৬. নিজের নফসকে কষ্ট দিয়ে ভালো পথে আনা। এই ৬টি বিষয় পূর্ণ হলে ইস্তেগফার সত্যিকারের হয়। এই দুই মহান ব্যক্তিত্বের শিক্ষার মিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উভয়েই আমাদের শিখিয়েছেন, ইস্তেগফার শুধু শব্দ নয়, এটি একটি জীবন ব্যবস্থা। এটি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার উপায়, বাস্তব জীবনে প্রয়োগ। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে প্রতিদিনের আমল ১০০ থেকে ৩০০ বার আস্তাগফিরুল্লাহ বলা, সপ্তাহে অন্তত একদিন গভীরভাবে নিজের গুনাহ নিয়ে চিন্তা করা, আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাওয়া। বিশেষ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার, একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, শুধু মুখে বললে হবে না, হৃদয় পরিবর্তন না হলে ফল আসবে না। রাসূল আমাদের শিখিয়েছেন আন্তরিকতা, আর হজরত আলী শিখিয়েছেন গভীরতা। প্রিয় বন্ধু, আপনি যদি এই দুই মহান ব্যক্তিত্বের শিক্ষা অনুসরণ করেন, তাহলে আপনার গুনাহ মাফ হবে, আপনার অন্তর পরিবর্তন হবে, আপনার জীবন আলোকিত হবে। আজকের সিদ্ধান্ত, আজ একটি সিদ্ধান্ত নিন, আমি শুধু ইস্তেগফার বলবো না, আমি সত্যিকারের তওবা করব, আমি নিজের জীবন পরিবর্তন করব। চুপচাপ এখনই বলুন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন। হয়তো এই একটি মুহূর্তই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশামুক্ত করে দিন, আমাদেরকে হিদায়াতের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।